আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 এর নতুন উপসর্গ ওমিক্রনের কারণে শ্রেণী কার্যক্রম আবারও বন্ধ হয়ে যাওয়াতে তোমাদের জন্য আমাদের বানিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ক্ষুদ্র পরিসরে কার্যক্রমে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা। যে জীবনধারাকে কিভাবে উন্নততর করা যায় এর উপর আমাদের ক্ষুদ্র আলোচনা থাকবে। তো প্রথমে আমাদের আলোচ্য বিষয়গুলো যদি একটা করে দেখে নিই। প্রথমে হচ্ছে বিএমআই। বিএমআই কি? বিএমআই এর সীমা, গাণিতিক সমস্যা ও সুষম খাদ্য, এগুলো হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আমরা হোয়াইটবোর্ডে দেখতে পাচ্ছি যে উচ্চতা অনুসারে আমরা কিছু বিএমআই দিয়েছি, যে বিএমআই ওজন অনুসারে এবং উচ্চতা অনুসারে বিএমআই মধ্যে একটা সামঞ্জস্য বিধান করেছে। তো বন্ধুরা, যে প্রথমে আমরা আলোচ্য বিষয় যেহেতু বিএমআই, আমরা জানবো বিএমআই কি। যে আমরা তিনটি শব্দ, তিনটি অক্ষর দ্বারা বিএমআই এটাকে ইংরেজিতে বলে বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স অর্থাৎ শরীরের সাথে উচ্চতার সামঞ্জস্য রেখে সূচককেই বলা হয় বিএমআই। বিএমআই এর সীমা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি কারো বিএমআই 18 নিচে হয় তাহলে তার ওজন কম হবে, অথবা ওজন যদি কম হয় তার বিএমআই হবে 18 নিচে। আর যদি কারো ওজন সঠিক থাকে, অর্থাৎ উচ্চতা অনুসারে যদি ওজন সঠিক থাকে তাহলে তার বিএমআই হবে 18.5 থেকে 24.9। অর্থাৎ এই 18.5 থেকে 24.9 এটা হচ্ছে আমাদের সঠিক ওজনের ক্ষেত্রে বিএমআই। অর্থাৎ বিএমআই হবে 18.5 থেকে 24.9, তখনই আমাদের উচ্চতা সঠিক হবে। আর যদি কারো বিএমআই 25 থেকে 29.9 এর মধ্যে থাকে তখন প্রশ্ন হবে যে আমাদের ওজন যে উচ্চতা অনুসারে বেশি আছে, অর্থাৎ ওজন বেশি থাকলে বিএমআই বৃদ্ধি পায়। তদ্রুপ যদি দেখি যে কারো বিএমআই 30 এর উপরে, 30 ঊর্ধ্ব, তখন বুঝতে হবে তার ওজন শুধু বেশি নয়, তার চেয়েও অনেক গুণ বেশি আছে। সুতরাং যদি স্থূল ওজনের, অর্থাৎ কারো ওজন যদি অনেক বেশি হয়, তার বিএমআই 30 এর উপরে চলে যাবে, তাহলে আদর্শ বিএমআই হচ্ছে 18.5 থেকে 24.9, অর্থাৎ সঠিক ওজন উচ্চতা অনুযায়ী। কারো উচ্চতা বেশি হলে বিএমআই বাড়তে পারে, আবার উচ্চতা কম হলে বিএমআই কমতে পারে। তো আমরা যে দেখলাম যে বিএমআই কি, বিএমআই এর পুনরূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স, শুরুতে বলছি। আর দেহের উচ্চতা এবং ওজন অনুসারে সামঞ্জস্য বিধানের সূচককে বলা হয় বিএমআই। এবার দেখবো আমরা যে বিএমআই এর গাণিতিক সমস্যা, অর্থাৎ আমাদের মূল বিষয় আজকে যে বিএমআই নিয়ে যে গাণিতিক যে সমস্যাগুলো থাকে তার সমাধান করার চেষ্টা করব। তো আমি হোয়াইট বোর্ডে যে বিএমআই সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা তুলে ধরার চেষ্টা করব। কোন ব্যক্তির ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার হলে বিএমআই বা বর্ষসূচি কত? বিএমআই কে বাংলায় বর্ষসূচিও বলা হয়। যে কোনো ব্যক্তির ওজন 80 কেজি হলে এবং উচ্চতা যদি 1.8 মিটার হয় তাহলে বিএমআই কত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওজন আছে কেজিতে, যে ওজনের একক হচ্ছে কেজিতে আছে এবং উচ্চতা আছে মিটারে।
তো অনেক সময় কেজি থাকে গ্রামে এবং মিটার থেকে সেন্টিমিটারে, সেক্ষেত্রে আমাদের কেজি এবং মিটারে রূপান্তর করতে হবে। তো আগে আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি যে ওজন 80 কেজি এবং উচ্চতা হচ্ছে 1.8 মিটার, বিএমআই কত। তো আমরা এখানে অঙ্কটা যদি শুরু করি, আমরা লিখতে পারি এখানে ওজন 80 কেজি, উচ্চতা 1.8 মিটার। বিএমআই ওয়াট, অর্থাৎ বিএমআই কত। তাহলে আমাদের ওজন এবং উচ্চতা দেওয়া থাকলে আমরা বিএমআই বের করতে পারবো। তেমনি ভাবে অনেক সময় বিএমআই উচ্চতা দেওয়া থাকলে ওজন বের করা যায়, তেমনি ওজন এবং বিএমআই দেওয়া থাকলে উচ্চতা নির্ণয় করা যায়। তো আমরা এখন বিএমআই বের করব। সেক্ষেত্রে আমাদের বিএমআই এর একটি সূত্র হয়ে গেছে, সেই সূত্রটি আমরা এখন অ্যাপ্লাই করব। তো এখানে যেহেতু ওজন উচ্চতা রয়েছে, আমরা বিএমআই নির্ণয় করব। এজন্য যে কোনো সূত্র লিখতে গেলে সাধারণভাবে আমরা যে সূত্রটা আগে প্রস্তুত করি, অর্থাৎ তৈরি করে সূত্রটা, সেখানে আমরা কাজ করে প্রকৃত মানটা বের করব। তাহলে বিএমআই চাইছে, এই জন্য আমি উপরে বিএমআইটা বের করে দেখাই। ওজন এবং উচ্চতা অনুসারে বিএমআই যে আমরা লিখব যে আমরা জানি BMI ইকুয়াল, সূত্র হচ্ছে ওজন বাই উচ্চতা স্কয়ার। উপরে হবে ওজন বাই উচ্চতা স্কয়ার। বিএমআই সূত্র হচ্ছে ওজন বাই উচ্চতা। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে যে আমি নিচে দিয়ে দিচ্ছি, ওজন হতে হবে কেজিতে, কেজি, অর্থাৎ এটার আরেকটা নাম আছে যে কিলোগ্রাম, কিলোগ্রাম। আর উচ্চতা হবে অবশ্যই মিটারে। তাহলে আমাদের যেহেতু মান ওজন কেজি এবং মিটারে রয়েছে, সুতরাং আমরা সরাসরি বিএমআই বের করতে পারবো। যেখানে আমরা বিএমআই বের করবো, অবশ্যই বের করবো বিএমআই। আমরা ওজনটা এখন বসিয়ে দেবো, এই জায়গায় ওজনটা আমরা বসিয়ে দেবো। যে ওজন হচ্ছে 80 আর উচ্চতা হচ্ছে 1.8। আর আমরা এখানে আরো মনে রাখা ভালো যে বিএমআই এর প্রকৃত কোনো একক নাই, সুতরাং বিএমআই এর একক হবে না। এখন যদি আমরা উপরে 80 লিখি এবং 1.8 এটাকে আমরা বর্গ করি, 1.8 কে যদি আমরা বর্গ করি, সেক্ষেত্রে আমরা পাবো 3.24। তাহলে 1.8 কে বর্গ করলে আমরা পাবো 3.24। এখন যদি আমরা 80 কে 3.24 দিয়ে ভাগ করি, তাহলে প্রায় হবে আমাদের 24.7। এখানে অন্যান্য আরো সংখ্যা রয়েছে, যে তথ্য সংখ্যাগুলো, এগুলো সংখ্যাগুলো বাদ দেওয়ার জন্য আমরা এখানে সরাসরি লিখে দেব প্রায়। অর্থাৎ আমাদের বিএমআই হয়ে গেল যে 80 কে 3.24 দ্বারা যদি ভাগ করি, 3.24 দ্বারা ভাগ করলে আমাদের হবে 24.7 প্রায়। এটাই হচ্ছে বিএমআই। অর্থাৎ অ্যান্সার লিখবো আমরা কি বিএমআই, অ্যান্সার লিখবো 24.7। তাহলে এভাবে আমরা বিএমআইটা বের করতে পারি। তাহলে আমরা দেখলাম
কিভাবে বিএমআই বের করে, যে বিএমআই এর ক্ষেত্রে একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে ওজন বাই উচ্চতা স্কয়ার। ওজন তো অবশ্যই কেজিতে হবে, উচ্চতা হবে মিটারে। আর যে হিসাব করে ক্যালকুলেশন করে আমরা বের করলাম বিএমআই। এখন কোন কোন ক্ষেত্রে যে বিএমআই নির্ণয় না করে ওজন বা উচ্চতা বের করতে হয়, সেক্ষেত্রে কিভাবে করা যায় আমি এই অঙ্কটা দিয়ে আবার দেখাচ্ছি। যে প্রথমত যদি কোনো অঙ্কের মধ্যে যদি যে মিটার বা সেন্টিমিটার না থাকে, তাহলে কিভাবে কি করবো সেটা আমি দেখাচ্ছি। যদি কোনো ব্যক্তির ওজন 80 কেজি না হয়ে যদি লেখে 80,000 গ্রাম এবং বিএমআই দুই দশমিক 24.7 হয়, তবে উচ্চতা কত? কোন ব্যক্তির ওজন 80,000 গ্রাম এবং বিএমআই 24.7 হয়, তবে উচ্চতা কত? তো একটু আগে আমরা দেখছি যে বিএমআই কিভাবে নির্ণয় করে, এখন দেখবো উচ্চতা কিভাবে বের করে। যে সেম সূত্র অ্যাপ্লাই করি, যে উচ্চতা কিভাবে বের করে। তো আগের অঙ্কের মতো, যেহেতু আমরা এখান থেকে অঙ্কটা শুরু করতেছি, আমি আগের সূত্রটা রেখে দিয়েছি সুবিধার জন্য। যে আমরা প্রথমে দেখবো যে এখানে ওজন 80,000 গ্রাম, এখন আমরা জানি যে বিএমআই এর ক্ষেত্রে ওজন হবে কেজিতে অর্থাৎ কিলোগ্রামে, সেক্ষেত্রে আমাদের গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করতে হবে। আর আমরা জানি যে 1 গ্রাম 1 কেজি 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। অর্থাৎ গ্রামকে যদি আমরা কেজিতে নিতে চাই, সেক্ষেত্রে 1000 দ্বারা ভাগ করলে কেজি হয়ে যাবে। যে 1000 উপর হবে 80,000, এখানে হবে কেজি। অর্থাৎ যে 80,000 গ্রামকে আমরা যদি 1000 দ্বারা ভাগ করি, তাহলে গ্রামটা কেজিতে রূপান্তর হবে, সেক্ষেত্রে হবে 80 কেজি। বিএমআই সমান 24.7, উচ্চতা হওয়ার উচ্চতা, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা উচ্চতা বের করব। তাহলে আমরা একইভাবে যা দেওয়া থাকে তা বের করব। যে ওজন গ্রামে ছিল, কেজিতে রূপান্তর করছি। তো যদি উচ্চতা সেন্টিমিটারে থাকে, সেক্ষেত্রে আমরা মিটারে প্রকাশ করতে হবে। যেহেতু আমরা জানি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, অর্থাৎ 100 দ্বারা ভাগ করলে হয়ে যায় মিটার। যেহেতু সেটা নাই, এই জন্য আমি বলে রাখলাম যে যদি কোথাও সেন্টিমিটার থাকে, তাকে আমরা মিটারে রূপান্তর করবো। এখন আমরা উচ্চতা বের করি, সেক্ষেত্রে আমরা আগের মতো একই সূত্র অ্যাপ্লাই করবো। যে আমরা জানি বিএমআই সমান ওজন বাই উচ্চতা স্কয়ার, তাহলে সেই সূত্র অ্যাপ্লাই করবো। এই জন্য যে এর পরের লাইনটা আমরা আবার এই জায়গা থেকে শুরু করতে চাই, অর্থাৎ আমরা জায়গা থেকে শুরু হবে। তো আমি নিচে মুছে দিচ্ছি যে আমরা এখন উচ্চতা নির্ণয় করবো বিএমআই থেকে উচ্চতা কিভাবে বের করা যায়। তো আমরা জানি যে হিসাবের সময় যেটা বের করতে হয় সেটা হচ্ছে বাম পাশে রাখে। এই জন্য আমরা যেহেতু উচ্চতা নির্ণয় করবো, তা আমরা বের করার জন্য এখানে একটা কাজ করবো। যে উভয় পাশে সংখ্যা থাকলে, মাঝখানে সমান থাকলে আর গুণ করতে পারি, অর্থাৎ উপরে এবং নিচে, উপরে নিচে। যে এখানে যেহেতু আমরা উচ্চতা বের করবো, উচ্চতা নিচের সংখ্যা বিএমআই উপরে, বিএমআই নিচে মনে মনে যে 1 রয়েছে, সুতরাং বিএমআই উপরে আর উচ্চতা গুণ করলে হবে বিএমআই ইনটু উচ্চতা। যেহেতু উচ্চতা নির্ণয় করব, সেহেতু উচ্চতা আমরা বাম পাশে রাখবো। তাহলে বিএমআই ইনটু উচ্চতা স্কয়ার ইকুয়াল নিচের 1 এবং ওজন গুণ করলে হবে, ওজন থাকবে যে ওজনের সাথে 1 এর সাথে যাই গুণ করা হয় ওটাই থাকবে, অর্থাৎ ওজন হবে।
এখন যদি আমরা উচ্চতা রাখি বিএমআই গুণাকারে থাকলে অপর পাশে গেলে অবশ্যই ভাগ উচ্চতা স্কয়ার সমান হবে ওজন বাই বিএমআই বা উচ্চতা সমান উচ্চতা স্কয়ার সমান ওজন। তো আমরা একটু আগে বের করেছিলাম যে ওজন হচ্ছে 80 কেজি, সুতরাং আমরা ওজন 80 বসাবো এবং বিএমআই ছিল 24.7। এটা ছিল আমাদের বিএমআই, অর্থাৎ বিএমআই 80 কে 24.7 দ্বারা আমরা ভাগ করব। সেক্ষেত্রে হবে আমাদের 3.24, অর্থাৎ উচ্চতা স্কয়ার সমান 3.24। এখন আমাদের যেহেতু স্কয়ার অর্থাৎ বর্গ রয়েছে, বর্গটা বাদ দেওয়ার জন্য আমরা সেক্ষেত্রে বর্গমূল করব, যে এখানে আমি লিখে দিচ্ছি পাশে, বা উভয় পক্ষে বর্গমূল করলে বর্গটা বের হবে, অর্থাৎ উচ্চতা স্কয়ার বা উচ্চতা সমান, এখন আমরা 3.24 কে বর্গমূল করব। 1.8 অর্থাৎ 1.8 আসা হবে। যেহেতু উচ্চতার একক মিটার, সুতরাং আমরা এখানে মিটার দিয়ে দেব। উত্তর হবে উচ্চতা হবে 1.8 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কিভাবে বিএমআই নির্ণয় করতে হয় এবং বিএমআই থাকলেও উচ্চতা বা ওজন নির্ণয় করতে হয়, কারণ কিছু অংশে আমরা অনলাইন ক্লাসে দেখানোর চেষ্টা করলাম। যে তো তোমরা আশা করি কিছুটা হলেও ধারণা দিতে পারছো। তো বাকি ক্লাসে পরবর্তীতে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আমরা সর্বশেষ যে আমরা শিখছি বিএমআই কি, বিএমআই এর সীমাটা বয়স অনুযায়ী অর্থাৎ উচ্চতা অনুযায়ী ওজন বৃদ্ধির সাথে সাথে আমাদের বিএমআইও পরিবর্তন হয়। আমরা গাণিতিক সমস্যা দেখলাম। এবার আমরা সর্বশেষ পড়াতে সুষম খাদ্য। এই সবকিছু ঠিক রাখতে হলে বিএমআই সবকিছুর জন্য হয়েছে সুষম খাদ্য, কোনো বিকল্প নাই। তো সুষম খাদ্য কি? সুষম খাদ্য অর্থাৎ যে সকল খাদ্য খেলে আমাদের দেহ ও দেহের প্রতিটা অংশের যে খাদ্য চাহিদা পূরণ হয় তাকে সুষম খাদ্য বলে। অন্যথায় বলা যায় যে সকল খাদ্যের 6টি উপাদানে বিদ্যমান, খাদ্যের 6টি উপাদান অর্থাৎ ভিটামিন, শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, পানি সবই আছে, অর্থাৎ 6টা উপাদান বিদ্যমান, তাকে বলা হয় সুষম খাদ্য। এই সুষম খাদ্যের বিকল্প হিসেবে আমাদের কিছু নেই। সুষম খাদ্য খেলে আমাদের বর্ষসূচি বা বিএমআই ঠিক থাকবে, ওজন উচ্চতা ঠিক থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে সবার সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।